টানা ৩৬ দিনের আন্দোলনের পর আপাতত রাজপথ ছাড়ার ঘোষণা দিয়েছে ভারতের ককরোচ জনতা পার্টি সিজেপি। তবে তারা বলছে আন্দোলন এখনও পুরোপুরি শেষ হয়নি, কেবল সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ওপরই নির্ভর করবে পরবর্তী কর্মসূচি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে ৩ দফা বৈঠক করে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেয় সিজেপি। সংগঠনটির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, সরকারের প্রতিনিধিদের সঙ্গে আমাদের ৩ দফা আলোচনা হয়েছে। যন্তরমন্তরে চলা আমাদের আন্দোলনের ৩টি প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে আর কোনো মামলা না দেওয়া। আর তৃতীয় দাবি ছিল নিট প্রশ্নফাঁসের কারণে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ। কিছুক্ষণ আগে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, অর্থাৎ আমাদের প্রথম দাবি পূরণ হয়েছে। পরে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন সিজেপির নেতারা। সংগঠনটির মুখপাত্র সৌরভ দাস বলেন, সরকার আমাদের দাবিগুলো মেনে নিয়েছে, তাই আমরা সব আন্দোলনকারীকে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি জানান, সরকার আশ্বাস দিয়েছে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহার করা হবে এবং ভবিষ্যতেও তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। শিক্ষা ব্যবস্থা ও পরীক্ষা সংস্কার নিয়ে ৫ দফা সংস্কার প্রস্তাব সরকারের কাছে জমা দিয়েছে সিজেপি। সংগঠনটি জানিয়েছে প্রায় ৪ সপ্তাহ পর এ বিষয়ে সরকারের সঙ্গে আবার বৈঠকে বসবে তারা। আশুতোষ রাঙ্কা বলেন, ৩৬ দিনের আন্দোলনের পর সরকার আমাদের সব দাবি গ্রহণ করেছে, তাই আমরা সবাইকে শান্তিপূর্ণভাবে আন্দোলনস্থল ত্যাগ করার আহ্বান জানাচ্ছি। আমাদের দাবিগুলো কোনো অযৌক্তিক দাবি ছিল না, বরং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ছিল। সরকারের পক্ষ থেকে লিখিত নিশ্চয়তার খসড়া ২৮ জুলাইয়ের মধ্যে দেয়া হবে বলে জানানো হয়েছে। সিজেপি বলছে, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হচ্ছে কি না সেটিই এখন তাদের মূল নজরদারির বিষয়।